আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। টাইম এন্ড ওয়ার্কের কয়েকটা প্রশ্ন আমরা এখন সলভ করব। প্রথম যে প্রশ্নটা, ওয়ার্কার এ টেক্স 8 আওয়ার্স টু ডু আ জব, মানে একজন শ্রমিক এ কোন একটা কাজ করতে 8 ঘন্টা সময় লাগে। ওয়ার্কার বি টেক্স 10 আওয়ার্স টু ডু দ্য সেম জব, আরেকজন শ্রমিক বি যার ওই কাজটা করতে 10 ঘন্টা সময় লাগে। How long should it take both A and B working together but independently to do the same job? অর্থ হচ্ছে দুইজন মিলে যদি ওই কাজটা করতে চায় তাহলে কত ঘন্টা সময় লাগবে। তো এরকম যদি হয় যে দুইজন লোকের পৃথকভাবে একটা টাইম দেওয়া আছে, একসাথে জানতে চেয়েছে, তখন আমরা যেটা করব, সংখ্যা দুটা উপরে করব আমরা গুণ আর নিচে করব যোগ। আবার বলছি, পৃথকভাবে যদি কোনো টাইম দেওয়া থাকে, যেমন এর দেওয়া আছে 8 ঘন্টা, বির দেওয়া আছে 10 ঘন্টা, টুগেদার একসাথে যদি করতে চায় তখন আমরা এই কাজটা করব, ওই দুটো সংখ্যাকে গুণ করে উপরে লিখব আর যোগ করে নিচে লিখব। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে, একটা সংখ্যা আছে 8 আর একটা সংখ্যা আছে 10, তাহলে আমরা করব 8 ইন্টু 10 আর নিচে করব প্লাস, তার মানে 8 প্লাস 10, তাহলে 8 গুণ 10 নিচে হচ্ছে 18। তো আমরা যদি কাটাকাটি করি, 9 দুগুণ 18, 4 দুগুণ 8, 40/9। আমরা যদি এটাকে ভাগ দিই, 4 নং 36, তার মানে 4.4 হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি নাম্বারটা। 2 নম্বর প্রশ্ন, এটা আইএফএসসি ব্যাংকে আসছিল। মিস্টার আহমেদ ক্যান ডু আ জব ইন 120 মিনিটস। মিস্টার আহমেদ কোন একটা কাজ 120 মিনিটে করতে পারে। হোয়াইল হিজ জুনিয়র কলিগ ক্যান ডু দ্য সেম জব ইন 3 আওয়ার্স। তার কোন এক কলিগ সেটা 3 ঘন্টায় করতে পারে। আহমেদ করতে পারে 120 মিনিটে আর তার এক জুনিয়র কলিগ সে কাজটা করতে পারে 3 ঘন্টায়। হাউ লং উইল ইট টেক দেম ওয়ার্কিং টুগেদার, একসাথে যদি তারা করতে চায় তাহলে কতদিন বা কত মিনিট সময় লাগবে, এটা কোশ্চেন। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো টাইমিং একটু ভেরিয়েশন আছে, এখানে আছে মিনিটে কিন্তু এখানে আছে ঘন্টায়। তো এই 3 ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করব, 3 গুণ 60, এটা হয়ে গেল মিনিট, তার মানে 180 মিনিট। যেহেতু এটা মিনিটে আছে আমরা এটাকে মিনিটে কনভার্ট করলাম। তো একসাথে যেহেতু চেয়েছে, আমাদের ফর্মুলা কি, উপরে হবে গুণ, নিচে হবে যোগ। তাহলে 120 গুণ 180 আর নিচে হবে 120 যোগ 180, তাহলে 120 গুণ 180 নিচে কত যোগ করলে 300। তো আমরা এই 2 জিরো কাটতে পারি, 3 দিয়ে যদি কাটি 3 6 18, 12 আর 6 গুণ করলে হবে 72। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 72 মিনিটস। X can do a piece of work in 20 days. কোন একটা কাজ X এর লাগে 20 দিন। Y can do the 1/7 of the same work in 5 days. ওই কাজটা যদি 7 ভাগের 1 ভাগ করতে চায় Y, তাহলে 5 দিন সময় লাগে। In how many days together they can complete the 11/14 of the total work? তাহলে একসাথে যদি তারা করে ওই কাজের 14 ভাগের 11 ভাগ কাজ করতে কতদিন সময় লাগবে। একই কনসেপ্ট, এটা কম্বাইন্ড ব্যাংকে আসছিল। তো X এর সময় লাগে 20 দিন, 7 ভাগের 1 ভাগ Y এর করতে লাগে 5 দিন, তাহলে Y এর পুরো কাজটা করতে লাগবে নিশ্চয়ই 35 দিন। 7 ভাগের 1 ভাগ যদি করে 5 দিনে, তাহলে পুরো কাজটা করতে সময় লাগবে 35 দিন। তার মানে একটা ডেজ আছে 20 ডেজ আর পুরোটা করতে এখানে আসছে 35 ডেজ। তো টুগেদার যেহেতু বলছে, আমরা তো জানি উপরে হবে গুণ আর নিচে হবে যোগ, তাহলে পুরো কাজটা করতে সময় লাগবে, উপর হবে 20 গুণ 35 আর নিচে এটা যোগ করলে হবে 55। পুরো কাজটা যদি করার কথা বলতো তাহলে এটাই অ্যান্সার হতো, কিন্তু যেহেতু ওই কাজের 14 ভাগের 11 ভাগ বলছে, জাস্ট এটাকে আমরা একটা গুণ দিয়ে দিই,
14। এখন আমরা একটু কাটাকাটি করি। 5 11 55, 5 7 35, 7 দিয়ে 7 দুগুণ 14, 2 দিয়ে 10 দুগুণ 20। তাহলে 14 ভাগের 11 ভাগ যদি করতে চাই একসাথে, তাহলে 10 দিন সময় লাগবে। এটাই এই প্রশ্নের অ্যান্সার। তার মানে পুরো কাজটা যদি করার কথা বলতো, আমার এতটুকু ক্যালকুলেশন করলেই শেষ হতো। কোনো সময় যদি কোনো কাজের একটা অংশ করতে বলে, জাস্ট ওটা দিয়ে আমরা গুণ দিব, তাহলে অ্যান্সারটা চলে আসবে। 4 নম্বর প্রশ্ন, P works twice as fast as Q, মানে P Q এর চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। If Q can complete a work in 12 days, Q যদি কোনো একটা কাজ 12 দিনে করতে পারে, the number of days in which P and Q can together finish the work is, তাহলে P এবং Q একসাথে যদি করতে চায় কতদিন সময় লাগবে? এখানে একটা ইনফরমেশন আছে, Q ওই কাজটা করতে পারে 12 দিনে। P works twice as fast, তার মানে P দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। একটা বিষয় মাথায় রাখতে হবে, P যদি দ্বিগুণ গতিতে কাজ করতে পারে, তার মানে এখানে P হচ্ছে দক্ষ, এটা আমরা বলতে পারি। দ্বিগুণ গতিতে কাজ করতে পারে, তার মানে P দক্ষ, আর P দক্ষ হওয়ার কারণে ওর সময় লাগবে কম, সময় কম লাগবে যেহেতু দক্ষ। Q এর যদি 12 দিন লাগে, তাহলে P এর লাগবে 12কে 2 দিয়ে ভাগ, তার মানে 6 দিন। তো আমরা দুইটা টাইম পেয়ে গেলাম, একটা হচ্ছে 6 ডেজ আর একটা হচ্ছে 12 ডেজ। প্রশ্ন বলছে একসাথে যদি করতে চাই কতদিন সময় লাগবে। তো আমরা তো জানি উপরে গুণ আর নিচে যোগ। ওকে, তাহলে 6 গুণ 12, নিচে 12 আর 6 যোগ করলে কত? 18। তো আমরা কাটাকাটি করলে কি হবে? 3 6 18, 3 4 12, 4 ডেজ। ওকে, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 4 ডেজ। সোনালী ব্যাংকে আসছিল এই প্রশ্নটা। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আশা করছি। এরকম ভিডিও নিয়মিত পেতে আমার পেজ বা আইডিটা ফলো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।